আচ্ছা ৭১ দেখেননি, ২৪ দেখেছি। বাহ বাহ, চমৎকার। এই যে আপনারা অভিনয় শিল্পী এবং এখন কিন্তু মিডিয়া, এই যে ছাত্র আন্দোলনের পরে মিডিয়া শিল্পীরা যারা আছেন তারা কিন্তু অনেকটা কাজ থেকে অনেক শুটিং ক্যান্সেল হয়েছে, নতুন লগ্নি করছে না। এবং একটা রিপোর্টে কিন্তু সম্প্রতি একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে যে বেশিরভাগই যারা ইনভেস্ট করতো নাটক বা সিনেমায় তারা অনেকেই আসলে সাবেক সরকারের নেতাকর্মী বা অন্যান্য বিষয় হওয়াতে আসলে এখন ইনভেস্টমেন্টটা ওরকমভাবে নেই। তো এই ব্যাপারে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আগে আসলে একটু দেশটা একটু গুছিয়ে ওঠে, বাট আমার মনে হয় এই যে আমাদের নতুন স্বাধীনতা হলো, দেশ সংস্কার বা এই যে বা আমাদের আগের ইতিহাস যেগুলো অনেক ভুলভাল ছিল সেগুলো নতুন করে সুন্দর করে তুলে ধরার মতো কিছু সিনেমা নাটক হওয়া দরকার আসলে। এটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এখন দেশের মানুষকে তাদের অধিকার, তাদের ইতিহাস এগুলো জানানোর জন্য হলেও আমাদের সংস্কৃতিকে আর একটু সমৃদ্ধ করতে হবে। এখন মিডিয়াতে আপনি কি চেঞ্জ করতে চান? যদি আপনার হাতে ওই সুযোগটা থাকে, কি চেঞ্জ করবেন? ওই যে আগে এক ধরনের সিন্ডিকেট কাজ করতো, পাঁচেটে কাজ নেওয়ার একটা বিষয় ছিল, এগুলো বন্ধ করতে হবে। যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনি ডিরেক্টর বা প্রডিউসার, আপনার যে 10 জন আর্টিস্ট আপনার পছন্দ তাদের নিয়ে আপনি কাজ করবেন, বা আপনার যে 5 জন আর্টিস্ট পছন্দ তাদের নিয়ে কাজ করবেন, আপনি বাকিরা ট্যালেন্টেড হলেও আপনি তাদেরকে সুযোগ দেবেন না। এইটা বন্ধ করতে হবে। এই লিয়াজো ভিত্তিক কাজ পাওয়াটা বন্ধ করতে হবে। স্বজন প্রীতিটা বন্ধ করা খুব ইম্পর্টেন্ট। এটাও তো কোটা আসলে হিসেবে, এখানেও তো কোটা, যে আমার একে পছন্দ, আমার পছন্দ কোটায় একে আমি নায়িকা বানাবো, নায়ক বানাবো। এই সব বৈষম্য এই কোটা ভিত্তিক এখানেও বন্ধ করা উচিত। আপনি তো নিজেও বৈষম্যের শিকার হয়েছেন মিডিয়াতে, আমি কি ভুল বলেছি? আচ্ছা, এবং সিন্ডিকেটের পাল্লায় পড়েছেন। যেমন ডিরেক্টরস গিল্ড থেকে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটা না হয়নি, এটা হয়নি। ডিরেক্টরস গিল্ডই নাই বাংলাদেশে ওই সময়। ইভেন এই সরকার পতনের আগেই ডিরেক্টরস গিল্ডের আপনারা কিছু হয়তো ভিডিও দেখেছিলেন, তারা দুষ্টু কোকিল ডাকে বলে একটা যাত্রাপালা করছে। এটা তো একটা ডিরেক্টরস গিল্ড হতে পারে না। বাংলাদেশের ডিরেক্টরস গিল্ড একটা হাস্যকর নাম বানিয়ে ফেলেছে কিছু লোকজন। তো এটা তো একটা দেশের ডিরেক্টরস গিল্ডই হতে পারে না। আর এইরকম গিল্ড যারা এরকম যাত্রাপালা করে একটা অশ্লীলতা করে, তারা আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটা নিয়ে আমি কনসার্ন হব না। I don't give a damn shit, sorry. আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাতকে নিয়ে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সমন্বয়ক ভাই, আমার ভাইরে বাঁচা, আমার ভাইরে বাঁচা, আমার ভাইকে ছাড়, এটা আমার ভাইকে ছাড়, সরি হাসনাতের ডায়লগ ছিল। হ্যাঁ, আমার ভাইকে ছাড়, আমার ভাইকে ছাড়। তবে এটা নিয়েও কিন্তু অনেক মানে গুজব যেটাকে বলছেন, গুঞ্জন যেটাকে বলছেন, অনেক কিছু কিন্তু আমরা শুনছি, যে বলছে যে হাসনাত আসলে অত বেশি আহত হয়নি, এমনিতেই আসলে অতিরিক্ত দেখাচ্ছে এরকম কিছু, বা এগুলো নিয়ে মজা করছে। গত 2 মাস ধরে একটু রেস্ট নিতে পারতেছে না। একটু আপনি 1-2 দিন ঠিক করে টানা শুট করে দেখবেন আপনি বাসায় যে ঠিক করে দাঁড়াতে পারতেছেন না। আমি আমার কথা বলতে পারি, টানা শুট থাকলে আমি 1 সপ্তাহ পর আমি নিজেই খুঁজে পাই না। এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এখন পর্যন্ত, সেই জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত 2টা মাস এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এভরিডে। তো এই ছেলেগুলো রেস্ট নাই কোনো, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার। ওকে যদি একটা ফুলে টোকাও দেয় এখন, সেটাও অসুস্থ হতে পারে। আমি একটা কথা, ভাই আমার ভাইরে ছাড়, তার আগে একটা গালিও কিন্তু বলা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। হ্যাঁ, গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি, আই বিং, সমস্যা নেই, আমি এটা একটু স্কিপ করি। এটা আমার মনে হয় পয়েন্টলেস। আমার সামনে আমার ভাইকে মারলে আমিও 2 মিনিট চিন্তা করতাম না, কি হবে পরে দেখে নিতাম। ছাত্র আন্দোলনে যে সেলিব্রিটিরা অংশগ্রহণ করেনি তাদের জন্য বন্যা আশীর্বাদ হয়ে এসেছে, এটা আমার কথা না, এটা জনগণের কথা। আপনি এই ব্যাপারে কি বলবেন? নো কমেন্টস অ্যাবাউট ইট, নো কমেন্টস। তার ইচ্ছে করে নাই কথা বলতে, এখন বন্যা এসে দেখাবে, তার আবার কেউ তো মন থেকেও করতে পারে, ইউ নেভার নো। হয়তো ওই সময় এটাও হতে পারে যে রাজনৈতিকভাবে সে তার পারিবারিক চিন্তার কারণে বা ভয়ের কারণে কিছু বলতে পারেনি, কিন্তু বন্যার মানুষের জন্য হয়তো তার মন কাঁদছে, এটাও হতে পারে, জেনুইনলি হতে পারে। সো জানি না। আপনি কি জেনজি? হ্যাঁ, জেনজির মধ্যে পড়েন? হ্যাঁ, তাই তো, জন্মসাল তো তাই বলে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে কোন একটা প্রোগ্রামে আপনি কথা দিয়েছেন বা কোনো একটা শুটিং সেটে কথা দিয়েছেন, 1 ঘন্টা আগে হুট করে না করে দিয়েছেন, এরকম কখনো হয়েছে? এইটাই তো বললাম। আপনি তো ঘুরায় বলতেছেন কেন? আজকেরটাই তো বললাম। আচ্ছা, কেন সেটা কেন হলো আজকে? কেন আপনি 1 ঘন্টা আগে আসতে চাইলেন না? দেশের যে অবস্থা, আসলে মানে মানসিক অবস্থা ছিল না যেখানে সে ইন্টারভিউ দিব। ফার্স্ট অফ অল, হ্যাঁ, দেশে ধরেন
অলরেডি আমরা অনেক যুদ্ধ করতেছি অনেক কিছু নিয়ে, টিম রেডি করা, আমাদের বন্যার ওখানে তদারকি করা, অনেক এখন আমাদের টিম যাচ্ছে, আমরা ত্রাণগুলো কালেক্ট করার চেষ্টা করছি, যুদ্ধ করতেছি লিটারেলি। এর মাঝখানে মানুষজন এই অবস্থায়, দেশে এত হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে, বন্যার সাথে লড়াই করতেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ অন্ধ হলো, কত মানুষ অন্ধ হয়েছে জানেন আপনি এই আমাদের আন্দোলনে? একদম। তাদের যারা মারা গেছে তারা তো, তাদের যারা বেঁচে থেকে অন্ধ, তাদের কথাটা আপনি চিন্তা করেন, তাদের লাইফটাও তো এক হিসেবে শেষ বলতে গেলে, তাই না? তো এই অবস্থায় এত কিছুর পরে আপনার ন্যূনতম দায়িত্ববোধ নয় আপনি এই সময় আসছেন, ধরেন চমক বেশি কথা বলতেছে, ওকে থামাইতেছে, ওর থামানোর